দর্শক, আজ আমরা শুরু করছি একটি অসাধারণ বাইক যাত্রা। বিশ্বম্বরপুর থেকে পলাশবাজার পর্যন্ত। এই পুরো পথ জুড়ে রয়েছে হাওরের মাঝখান দিয়ে চলে যাওয়া সুন্দর একটি পাকা রাস্তা। প্রকৃতি, বাতাস আর নিস্তব্ধতার মাঝে আজকের যাত্রা হতে চলেছে একদম এক ভিন্ন রকমের অভিজ্ঞতা। যাত্রা শুরু হতেই চোখে পড়বে সুন্দর একটি পাকা রাস্তা। এই রাস্তার এক পাশে বিশাল হাওর, অন্য পাশে সবুজ গাছপালা। রাস্তার দুপাশে খোলা জায়গা, যেখানে চোখ যায় শুধু প্রকৃতি আর প্রকৃতি। বাইক চালাতে চালাতে মনে হয় যেন প্রকৃতির বুকের উপর দিয়ে এগিয়ে যাচ্ছি। হাওর মানেই বিশাল খোলা জায়গা, আর সেই জায়গার মাঝখান দিয়ে এই রাস্তায় এক অসাধারণ দৃশ্য তৈরি করেছে। বর্ষার সময়ে এখানে পানি থাকে, আর শুকনো মৌসুমে দেখা যায় সবুজ ধানক্ষেত। হাওরের বাতাস নীরব, দূরের দিগন্ত, সব মিলিয়ে এক শান্ত পরিবেশ। এখানে দাঁড়ালে মনে হয় পৃথিবীটা যেন অনেক বড় আর আমরা খুবই ছোট। আমাদের সামনে আছে একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ বেশ বড় বাজার, সেটি হচ্ছে পলাশ বাজার। এখান থেকে সুনামগঞ্জের দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার। মনে হয় রাস্তার পাশে সারি সারি গাছপালা, সবুজ ঘাস আর মাঝে মাঝে ছোট ছোট ঝোপ। পাখির ডাক, হাওয়ার শব্দ, সব মিলিয়ে প্রকৃতি যেন এক সুন্দর সিম্ফনি। এই পরিবেশ শহরের কোলাহল থেকে একদমই আলাদা। এখানে সময় যেন ধীর। এই রাস্তার খুব বেশি যানবাহন নেই, তবে মাঝে মাঝে মোটরসাইকেল, সিএনজি এবং ছোট ছোট গাড়ি দেখা যায়। যানবাহনের সংখ্যা খুবই কম হওয়ায় রাস্তা অনেকটাই শান্ত এবং নিরাপদ। এই নিরিবিলি পরিবেশ বাইক রাইডকে আরও উপভোগ্য করে তোলে। মাঝে মাঝে দেখা যায় স্থানীয় মানুষজন, কেউ হাঁটছে, কেউ সাইকেল চালিয়ে যাচ্ছে, কেউ বা আবার যাচ্ছে মাঠের কাজে। তাদের জীবন খুবই সহজ এবং প্রকৃতির সাথে জড়িয়ে। হাওরের এই জীবন খুবই আলাদা, সুন্দর, নির্জন। এই পথ ধরে এগোলে সুনামগঞ্জ শহর মাত্র 12 কিলোমিটার দূরে। এই রাস্তা শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি যোগাযোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হাওর অঞ্চলের মানুষের জন্য এটি সহজ এবং দ্রুত পথ। দর্শক, এই পুরো যাত্রার যে অনুভূতিটা সবচেয়ে বেশি কাজ করে তা হলো শান্তি। প্রকৃতির মাঝে এই নির্জন পথ, হাওয়ার স্পর্শ আর দূরের দিগন্ত, সব মিলিয়ে মনে হয় যেন এক অন্য জগতে আছি। এই যাত্রা শুধু একটি ভ্রমণ নয়, এটি একটি অনুভূতি। দর্শক, এভাবে আমরা অবশেষে পৌঁছে যাচ্ছি পলাশ বাজারের দিকে। বিশ্বম্বরপুর থেকে পলাশ বাজার পর্যন্ত আজকের এই বাইক যাত্রা ছিল প্রকৃতি, শান্তি আর সৌন্দর্যের এক অনন্য অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের সঙ্গে থাকুন। সেই সঙ্গে যদি কখনো আপনি সুনামগঞ্জ বা বিশ্বম্বরপুর বেড়াতে আসেন, তাহলে সেই বেড়ানোর আপনার অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট করে লিখবেন। আর যদি কখনো সুনামগঞ্জের এই হাওরের প্রকৃতি এসে দেখার সুযোগ না পান, তাহলে সময় সুযোগ করে চলে আসবেন। বাংলাদেশকে দেখতে হলে, বাংলাদেশকে জানতে হলে আপনাকে আসতে হবে এই হাওরের প্রকৃতি দেখার জন্য। এ এক অন্যরকম বাংলাদেশ, অন্যরকম অভিজ্ঞতা। হাওরের মাঝখানে যদি আপনি নামেন, তাহলে মনে হবে আপনি হারিয়ে যাচ্ছেন বিশাল এক প্রকৃতির সমুদ্রের মাঝখানে। যাই হোক দর্শক, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।